সালাতুল মাগরিব থেকে যারা কথা বলেছেন, গান শুনিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের এই কথা বলা এবং যারা শুনেছি সকল শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো আসতে বলি আমিন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সাকওয়াত ভাই, যার ভালোবাসার পথ ধরে আপনাদের সামনে আসা, আর আপনাদের সবার প্রিয় কথা শিল্পী জিয়াদ ভাই, যিনি চমৎকার করে রকুনুজ্জামানকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করেছেন। এছাড়া যারা অডিয়েন্সে বসে ধন্য করেছেন, সবার প্রতি ভালোবাসেন। জুই সাউন্ডের রিয়াদ ভাইয়া, তাই তো? মাশাআল্লাহ, আমার প্রিয় ভাইয়া রিয়াদ এবং তার টিম যারা রয়েছে জুই সাউন্ডের, আল্লাহ তাআলা তাদের কাছে সর্বোচ্চ যেন বরকত রহমত প্রসারিত করে দেন, বলি আমি। কেন যেন মনে হচ্ছে ভালোবাসাগুলো একটু দূরত্ব তৈরি হয়ে গেছে। কালচারাল প্রোগ্রামে অডিয়েন্স এত দূরে থাকলে স্বস্তি পাওয়া যায় না। আমি যদি কিছু চেয়ার নিয়ে আমার ডাইনে বাই আসলো, এত আস্তে বললে হবে না, রেসপন্স হতে হবে মুসলমানের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা হবে কার? আরো আস্তে করে বলি কার? আরো আস্তে করে বলি কার? এবার আওয়াজ দিয়ে বলি প্রশংসা হবে কার? মাশাআল্লাহ, সে আল্লাহর রাহে আস্তে করে বলি মারহাবা। সত্যি আপনাদের আস্তেটা শোনার মতো। এই মারহাবা কি মাসুদ ভাইয়ের জন্য, আমাদের সোহেল ভাইয়ের জন্য, তারপর আমাদের আরো একজন জাতীয়তাবাদী দলের নেতা ছিলেন এখানে, কি যেন নাম ভাইটা? সোহেল ভাই, সুমেল ভাই। মাশাআল্লাহ, এই মারহাবা কি তার জন্য? এই মারহাবা কার জন্য? সে আল্লাহর খুশির জন্য। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। ডুবাইতে পারো ভাষায়া কিনার দাও কারো, রাখো মারো হাত মারো, রাখো মারো হাত মারো, তাই তো তোমায় ডাকি আমি, বাদশায়ালো পানা তুমি। আল্লাহু আকবার। ডুবাতে পারে কে? ভাসাতে পারে কে? মারতে পারে কে? বাঁচাতে পারে কে? এই যদি হয় জামাত, এই যদি হয় ইমানের পরিভাষা, আল্লাহর জমিনে বসে সিদ্ধান্ত নিতে হবে আজ। এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহকে ভালোবেসে আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আর এই জমিনে যদি মরতে হয় আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কোরআনের জন্যই মরতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। হাইরে মানুষ রইল বেহুশ দুনিয়াদারির মোহে, ভাবনি কখন আসবে সময়, ওই যে গহীন করে, যে দুনিয়ার মোহে অন্ধ হয়েছি, ভুলে গেছি পরকালের পথ। নিচে সেই দুনিয়াকে সামনে রেখে রকুনুজ্জামানের আজকের প্রথম এই পরিবেশনা। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের সুরগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন, আরো আস্তে বলি আমিন। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আস্তে ঠিক না জোরে? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো
ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, মিছে মায়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। লিল্লাহে তাকবীর। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, মিছে মায়ার মোহে পড়ে দিন ইসলামকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল,